আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অবশ্যই আপনারা ভালো আছেন আর আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের পক্ষ থেকে এই কামনাই করি। তো যাই হোক, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তিনি দীর্ঘ যাবৎ এই সেক্টরে নিয়োজিত রয়েছেন এবং আসলে বড় ভাই তিনি কতদিন ধরে এই সেক্টরে নিয়োজিত রয়েছেন এবং এই সেক্টরে থেকে কি সুযোগ সুবিধা এবং কি অর্জন করেছেন এবং এই বিষয়ে আমাদের বড় ভাই মোহাম্মদ আক্কাজ আলী ভাই আমাদের এরিয়া টিভিতে কিছু কথাবার্তা বলবেন। অবশ্যই আপনারা যার যার জায়গা থেকে নিজ দায়িত্বে এবং আমাদের সহকারে শুনবেন এবং আমাদের চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব এবং ফলো দেবেন। ওকে, শুরু করুন। শুরু বলে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আপনাদের মাঝে আক্কাজ আলী উপস্থিত আপনাদের মাঝে। বলো। আসলে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে মানে কিছু সময় আমার এখানে বক্তব্য দেওয়ার জন্য। আসলে বক্তব্য বলতে কিছু নাই, জানি না আমি বক্তব্য কি দেওয়া লাগে। আসলে যে সেক্টরে আছে সেক্টর বিষয়ে কথা বলা। আসলে আক্কাজ আলী ভাই, আপনি যে কত সাল থেকে এই যে যাকে ইংলিশে বলা হয় সোয়েটার এবং বাংলায় বলা হয় হচ্ছে গিয়ে জাম্পার, এই সেক্টরে কতদিন আপনি নিয়োজিত রয়েছেন? যদি এই বিষয়ে আক্কাজ আলী ভাই যদি আমাদেরকে একটু খোলামেলাভাবে আলাপ করতেন, এই জন্য আসলে এই সেক্টরটা বলতে আমি 2005-এ আমি এই সেক্টরে কাজ শেখার জন্য আমি বড় বাড়িতে একটা অফিসে জয়েন করি। তারপর দীর্ঘ 1-2 বছর এখানে চাকরি করার পর আমি ওই জয় বাংলা রোডে লাক্সমা সোয়েটার ওই জায়গায় আমি অপারেটারে কাজ করি বিগত অনেক দিন। তারপর ওখান থেকে আমি কোয়ালিটি ওখান থেকে আমি কোয়ালিটিতে জয়েন করা। বিভিন্ন অফিসে আমি কাজ করছি, যেরকম বঙ্গ সোয়েটার, এমডি সোয়েটার, বা এদিকে আছে লাক্সমা সোয়েটার, আর ছোটোখাটো আরও অনেক অফিস আছে। আচ্ছা, যাই হোক আক্কাজ আলী ভাই, আপনার কথাটা বলার জন্য অনেক ধন্যবাদ। যে আক্কাজ আলী ভাই, যাই হোক আপনি এই যে এই সেক্টর রয়েছেন, এখান থেকে আপনি মানি সাপোর্টটা কেমন পাচ্ছেন যদি এই বিষয়ে একটু বলতেন। অবশ্য বাংলাদেশে অনেক বেকার ছেলেপেলে রয়েছে, যদি এই সেক্টরে হয়তো যদি তারা মানি সেক্টর বলতে আমি এই জায়গায় জয়েন করার পরে বেতন তো তখন কম ছিল, এখন বাড়তে প্রায় 14,500 টাকা আমার এখন অলরেডি বেতন। তারপর আবার ওটি 2 ঘন্টা করে আছে, তো ওটি করলে 2 ঘন্টা করে ওটি পাওয়া যায় আবার। আচ্ছা, আমাদের দেশে যে ছেলেরা মাস্টার্স কমপ্লিট করে এখনও তারা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে ঘোরাফেরা করছে, তাদের কর্মস্থান নাই। তারা যে এই সেক্টরে আসতে চায়, তাদের আসলে এই এখানে আসলে তাদের আসলে কী রকম অবস্থা, ভবিষ্যৎবাণী কীরকম হবে? তারা বাবা মার টাকা পয়সা খরচ করে হয়তো অনেক কিছু হয়তো অর্জন করার তাদের ইচ্ছা ছিল, হয়তো এই মুহূর্তে হয়তো তারা বাংলাদেশের যে অবস্থা, কোনো হয়তো সরকারি জব নাই, ভালো চাকরি নাই, কোনো কিছু নাই, যদি আপনাদের সেক্টরে তারা আসতে চায় তাদের বিষয়ে হয়তো কিছু আমি বলবো এই সেক্টরটা না আসাটাই বেটার। এই সেক্টরটা বা আসলে খুব একটা খারাপ জায়গা। তাই বলে আপনারা আবার বলবেন যে খারাপ জায়গা আপনি তো করতেছেন না। আমি করতেছি বলতে আমি তো এই জায়গায় আসলে একটা যে কোনো সমস্যার কারণে আটকে গেছি। আপনি বলতে যাচ্ছেন যারা লেখাপড়া জানে তারা এই সেক্টরে না আসাই বেটার এর থেকে তো আরো। ধন্যবাদ আক্কাজ আলী ভাই, আপনি আসলেই আমাদের দেশের বেকার যত ভাই এবং মনে রয়েছে তাদের জন্য যে কথাবার্তাগুলো বললেন, যে মেসেজটা আপনি দিলেন, এর জন্য অসংখ্য আপনার ধন্যবাদ। ওরা ইচ্ছা করলে আপনি এটা আমার নামই তো পাইলাম না। যাই হোক, আমরা নতুন তো ভিডিওটা হয়তো খুব একটা ভালো হয় না, যদি ভিডিওর কোনো কিছু মিস্টেক হয় অবশ্যই আপনারা আমাদের ক্ষমা দৃষ্টি দেখবেন।